আপনি যান কেন? পানি লাগবে, পানি ধরেছে রসুন মাছ পালনের জন্য। মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই রসুন মাছ চন্দ্রটা এখানে আসছে ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হযরত হাজর আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এইভাবে যে দৌড়াইছিলেন, শুধু তাই নয়, এই ওয়াজ শুনে আবার মা বোনরা কিন্তু আবার বেড়াতে পড়বেন না, তাদের জন্য সাফা মারওয়াতে দৌড়ানো দরকার নেই, আমাদের জন্য সারা ময়দান দৌড়াইতে হয় না। আমি দেখেছি, এই গত রমজান শরীফেও ছিলাম, ওখানে দেখলাম একদল লোক একেবারে মারওয়া সাফা থেকে শুরু করেছে দৌড়, এই অল দ্য ওয়ে মারওয়া টু এর দৌড় শেষ করে আবার দৌড় দিছে, আর মানুষকে তাকে ঢুকাইয়া ফেলাইয়া দৌড়াইতেছে, পুরা দৌড় দৌড়াইতেছে। কেন? এটা ঠিক না। আমাদেরকেও বলা হয়েছে তোমরা সাফা থেকে মারওয়াতে যাবে, কিন্তু মাঝখানে ওখানে চিহ্নিত স্থান আছে, দুইটা পিলার আছে, সবুজ রঙের পিলার, ওই দুই পিলারের ভিতরটুকু একটু তাজা দৌড় দিয়ে যাওয়ার জন্য, পুরা দৌড় না, ধীরে ধীরে দৌড় দিয়ে যাওয়ার জন্য। আর ওই সময় আপনার নজরটা কাবা গোরমুখী থাকবে ওইদিকে, যেহেতু হযরত হাজরা আলাইহিস সালাম এই জায়গাটা দৌড়াইছিলেন, আর ইসমাইলকে দেখার জন্য কোনো কিছু বাকিটা খাওয়া ফেলাই কিনা ওই দেখার জন্য চেহারাটা ওইদিকে রাখতে দৌড়াইছিলেন। আপনাকেও এইভাবে ওই জায়গার ভিতরটা দৌড়াবেন, এরপরে আপনি পায়ে হেঁটে যাবেন, সাফাতে যাবেন, মারওয়াতে যাবেন, ওইভাবে সেখানে যে দোয়া করবেন, যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করে। কিন্তু রে ভাই, হযরত হাজর আলাইহিস সালাম দৌড়াইছিলেন পানির জন্য। আপনি কি জন্য দৌড়ান? আল্লাহ এত পছন্দ লেগেছে যে হযরত হাজর আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে রক্ষার জন্য এখানে নিজে রাজি হয়ে অবস্থান করেছিলেন, আল্লাহর পছন্দ লেগেছে, এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার হাবিবের উম্মতের জন্য কম্পালসারি করেছেন, যেই ঘরে সীমার ভিতরে ঢুকবে সেই যেন অন্তত একবার হলো সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মানে উমরা করাই লাগবে, উমরা করতেই হবে এবং সাফা মারওয়ার দরমিয়ান দৌড়াইতেই হবে। ওই দৌড়টা আল্লাহর কাছে পছন্দ লেগেছে আর তার হাবিবের উম্মতের জন্য কম্পালসারি করেছেন। দ্যাট মিনস আপনি রিমেম্বার করবেন আল্লাহর মায়ার বান্দারা যে আমল করে সেই আমলটাকে আপনি স্মরণ রাখবেন, এই হলো মূল কথা। আল্লাহ এইভাবে করেছে, তো আমাদেরকে আল্লাহ এত বড় নিয়ামত দান করলেন। শুধু এই নাকি, বলতে বলেছেন সাফার মারওয়াতে যারা দৌড়াইবে তারা যেন আমার শাহরকে সম্মান করেছে, আর যারা আমার শাহরকে সম্মান করে তাদের অন্তরে তাকওয়া ঢুকে গেছে, আর যাদের অন্তরে তাকওয়া আছে তাদের জন্য আমি বেহেশত বানায় রাখছি। কোরআনের ভাষা, এটা আমার না। কোরআন শরীফ বলেন ওমান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর শাহরকে তাযীম করে এটাই হলো অন্তরের পরহেজগারি, তাকওয়া। অন্তরের পরহেজগারি, এটা বড় সুন্দর ওয়াজ। আপনারা কিন্তু ওয়াজ আজকে শিখে নিবেন আর রাস্তা রাস্তায় এটা করবেন। অন্তরের পরহেজগারি হলো তাকওয়া। যেমন অন্তরের পরহেজগারি কোনটি? তাকওয়া। মানে পাগড়ি সাগড়ি দেখবা জুব্বা কুব্বা খাব্বা এই সবগুলি ভালো, কিন্তু যদি অন্তরে তাকওয়া না থাকে এইগুলি হলো মুনাফিকি। অন্তরে তাকওয়া না থাকে আর বাহিরে জুব্বা কুব্বা খাব্বা লাগানো, একেবারে খাটা গর্বের মধ্যে অবস্থা কুস্তা, তারপরে সাদ্দর উড়িয়ে বাইর হয়, খুব গরম, এমনি ভালো লাগতেছে না গরমে। তারপরে দেখবেন সময় একটা, তারপরে মানে মেয়ে লোকরা পর্দা করা ছিল, সে নিজেই পর্দা করে বেড়াইছে, এই চলতেছে পর্দা ভালো।
এটা তখনই মূল্যবান হবে। ভাই আমি কিন্তু পাগড়ির বিরোধিতা করতেছি না, দায়ের বিরোধিতা করতেছি না, রসুলের সুন্নতের বিরোধিতা আমি করি না। রসুলের সুন্নতের জন্য আমি পাগল, সেটাকে পালন করাইতে চাই। কিন্তু যদি অন্তরে তাকওয়া না থাকে, অন্তর যদি পরিশুদ্ধ না হয়, অন্তরের ভিতরে যদি পরেশগারি না থাকে, তাহলে ওই সমস্ত ড্রেসিং হবে মুনাফিকি। আমি বলছি না, কোরআন শরীফ বলতেছি। আর যদি অন্তরে তাকওয়া ঢুকে যায়, যদি বল অন্তরে সবাই কিন্তু বলতে হয়, যদি বলেন অন্তরে যদি তাকওয়া হয়ে যায়, তাহলে সোনায় সোহাগা হলো আপনার পাগড়ি দাড়ি আর ওই সমস্ত সুন্নতের মূল্য হলো নাকি? ভিতরে যদি তাকওয়া থাকে, আম যদি ভিতরটা পাকিয়া যায়, তাহলে ছালের উপরে রং বাইর হয় কিনা? আম যদি পাকিয়া যায়, তো তার বাকলের উপরে, ছালের উপরে রং বাইর হয়ে আসে। অন্তরের ভিতরে যদি তাকওয়া ঢুকে যায়, তো বাহিরের লেবাসে, কথাবার্তায়, আচরণে মুত্তাকি হওয়ার ভাব বাইর হয়ে আসবে। এজন্য তাকওয়া হবে অন্তরে। আমার নবী একবার নয়, দুইবার নয়, 3টি বার নিজের আঙ্গুলি মোবারক দিয়ে সিনার দিকে ইশারা করে করে বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পরেশগারি এইখানে, পরেশগারি এইখানে, পরেশগারি এইখানে। ওখানে ভিতরে তাকওয়া ঢুকে, তাহলে বাইরের লেবাস বেশভূষার মূল্য আছে। আর যদি ভিতরে তাকওয়া না থাকে, তো বাইরের বেশভূষার দাম বানাবে। এজন্য আসেন তাকওয়া কি জিনিসে, কিভাবে বুঝবেন তার অন্তরে তাকওয়া ঢুকেছে? আল্লাহ বলেন, যারা আল্লাহর শিআরকে তাযীম করবে। বলেন, আল্লাহর শিআরকে। ভাই মুখে বলতে অসুবিধা আছে না? মুখে বলার জন্য আমি চাপতে জানি কি কারণে। মুখে মুখ দিয়ে বিশ্বাস করতে হয় আর মুখ দিয়ে বলতে হয়, আর না হয় কাজে লাগে না। আপনার দিদিকে যদি আপনি তালাক দেন, আমার কোনো মাইতে দাঁড়িয়েন না, আমি স্বামীদেরকে তালাক শিখাইতেছি না, আমি একটা মশলা বলতেছি কি, যে আপনি মনে মনে দিদিকে তালাক দিচ্ছেন 10,000 টাকা, কিন্তু জিজ্ঞাসা করেন হুজুর হয়েছে নাকি? হুজুর নালে হয়, একটাও হয় না। আর যদি মুখে ভিতরে নাও তাকে, মুখে যদি কইয়া দেন 1 তালাক দিলাম, তো মহারাজকে জিজ্ঞাসা করেন কি হয়েছে, বলা কি হয়েছে? সবাই বলো না 1 তালাক। এখন যদি বলে হুজুর আমার মনে ছিল না, বলুন বাবা এগুলাই বুঝি না, আমার মনে তালাক ছিল না, মুখ দিয়ে কইয়া লাইছি, বলুন তাও মানি না, 1 তালাক হয়ে গেছে। তো মুখ দিয়ে বললেই ফায়দা হয় নাকি? কাজে হয়, বলেন অ্যাক্টিভেটেড হয়। এই জন্য আমি বলি, সবাই বলেন, যার অন্তরে তাকওয়া, বলুন যার অন্তরে তাকওয়া, সে আল্লাহর শিআরকে তাযীম করে, সে আল্লাহর শিআরগুলিকে, আবার বলেন সে শিআরকে তাযীম করে, আবার বলেন সে শিআরকে তাযীম করে, আল্লাহর শিআরকে তাযীম করে। যে জিনিস আল্লাহর পরিচয় বহন করে, বলেন আলহামদুলিল্লাহ। যে জিনিসে আল্লাহর পরিচয় বহন করে, মানে আল্লাহকে স্মরণ করাইয়া দেয়, ওগুলি হলো শিআর। আর আপনাদেরকে বোঝানোর জন্য বলি, প্রত্যেক দেশের একটা শিআর আছে, যেটাকে পতাকা বলে। আমেরিকার ফ্ল্যাগ আছে, পতাকা। বাংলাদেশেরও সূর্যমার্কা পতাকা। এখানে পতাকা টানানো হয়েছে। যারা হজে যাবেন তারা দেখবেন যে বাংলাদেশি ক্যাম্পের উপরে বাংলাদেশি পতাকা উঠতেছে, আমেরিকার ক্যাম্পের উপরে আমেরিকান পতাকা উঠতেছে। বুঝে গেল এখানে আমেরিকানদের বসবাস, ওইখানে বাংলাদেশিদের বসবাস। এই দেশের শিআর হলো পতাকা। এটাকে ডিসরেসপেক্ট করা যায় নাকি? বাংলাদেশের পতাকা, আমেরিকার পতাকা ডিসরেসপেক্ট করোনা সবাই করা যায় নাকি? দেশের পতাকা রেসপেক্ট করা লাগে। আল্লাহ বলেন,
যে লোকগুলি আমার শেয়ারগুলিকে তাজিম করে, অর্থাৎ আমাকে স্মরণ করাইয়া দেয়, এমন জিনিসগুলিকে যে তাজিম করে, তো শেয়ার হলো পরিচিতি বহন করে। এবার পরিচিতিদের মধ্যে অন্যতম দুই পরিচিতি হলো সাফা আর মারওয়া। আল্লাহ জানায় যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহর শিআরগুলির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার যে পাহাড়ে ইসমাইলের আম্মাজান, ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান যে পাহাড়ের মধ্যে দৌড়ানোর কারণে এই পাহাড়গুলি আল্লাহর শিআর হয়ে গেল। পে টেনশন। হযরতে ইসমাইল আলাইহিস সালামের